এফজেড ইয়ামাহা এফজেড 250 বাইক কেন নেবেন বা কেন নেবেন না? স্বাগত জানাচ্ছি দ্য অফ রাইডারের পক্ষ থেকে। আজকের ভিডিও টোটালি সদ্য লঞ্চ আর ইয়ামাহা এফজেড 25। সো হেডিংটা যেহেতু বলা আছে যে আপনি এই বাইকটা কেন নেবেন বা কেন নেবেন না, তো এখানে যদি আমি ডিফারেন্সিয়েট করি এফজেড 25কে, তো সেক্ষেত্রে অনেক কিছু বিষয়, মানে কেন নেবেন বিষয়টা আগে বলি। এফজেড 25 কেন নেবেন? প্রথম কথা হচ্ছে, এটা সবাই যেহেতু বলতেছে ব্র্যান্ড ভ্যালু, ওকে ফাইন। এরপরে বলতেছে কমফোর্ট, ওকে ফাইন। দেন হচ্ছে আফটার সেলস সার্ভিস, ওকে ফাইন। দেন রিসেল ভ্যালু। এই চারটা ক্যাটাগরিকে বিশেষ করে বেশি প্রাধান্য দেওয়া হয়, যদিও বা দাম তার অনেক বেশি। সো এটা হচ্ছে যারা বাইকটা নেবে তাদেরকে কেন্দ্র করে তাদের লজিকটা হচ্ছে এটাই, এর উপরে আর কোনো লজিক থাকতে পারে না। তো যারা নেবেন তাদের লজিক হচ্ছে এটা, আর যারা নেবেন না তারা কেন নেবেন না, তাদের পিছনে আসলে লজিকটা কি? আমাকে যদি বলা হয় আমি নিব কি না, আমি বলি যে আমি নিব না। প্রথম কথা কেন? যদি আমি ইয়ামাহা পরিবারের সদস্য, ওয়াইআরসি মেম্বার না, যেহেতু আমি আনঅফিসিয়াল বাইক চালাই, তো সেই ক্ষেত্রে ইয়ামাহার, যেহেতু আমি এক্সপিরিয়েন্সড, তো সেক্ষেত্রে ইয়ামাহার ব্র্যান্ড ভ্যালু নিয়ে কোনো কথাই নাই। তা আমাকে যদি বলা হয় নিব না কেন, আমি বলবো যে প্রথম কথা হচ্ছে প্রাইস। এই দামটার কারণে আমি নিব না। কারণ বাজারে আরও 250 সিসির অনেকগুলো বাইক আছে। আমি যদি কয়েকটা বাইকের নাম উল্লেখ করি, তার মধ্যে যদি চলে আসে হচ্ছে সুজুকি 250 সিসির বাইক আছে, 4 লাখ টাকা দিয়ে পাওয়া যায়। এরপর হচ্ছে বাজাজ কোম্পানির পালসার অ্যান্ড 25 250 সিসির বাইক, 3,40,000 টাকা। এরপর যদি আমি সিএফ মোটর কথা বলি, 250 সিসি, যেটা হচ্ছে অ্যান্ড কে 250 সিসির যে বাইকটা আছে, 3,50,000 টাকা। তো সবগুলার যদি আমি এটার সাথে কম্প্যারিজন করি, তাহলে কিন্তু প্রাইসটা অনেক 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 বেশি। পাওয়ারের দিক দিয়ে বলেন, টর্কের দিক দিয়ে বলেন, স্পেসিফিকেশনসের দিক দিয়ে বলেন, সবগুলো দিক দিয়ে আমি সব কিছুই বাদ দিলাম, অন্য বাইকের সাথে কম্প্যারিজনেও গেলাম না, শুধুমাত্র একটা জায়গায় কম্প্যারিজনে গেলাম, সেটা হচ্ছে প্রাইস, যেটাকে আমি বলি সাস্টেইনেবল প্রাইস। সাস্টেইনেবল প্রাইসটা কীরকম? যেটাতে আমি এটার অ্যাডভান্টেজটা নিব, মানে আমি একদম মানে ভ্যালু ফর, মানে এটা প্রোডাক্টটা হচ্ছে ভ্যালু ফর মানি, এরকম হবে। এবং আমার যে ভবিষ্যৎ যে মানে যারা আসবে, যারা বাইক নেবে, তাদের জন্য প্রাইসটা যাতে ভালো হয়, তারা যাতে প্রোডাক্টটা ইজিলি পারচেস করতে পারে, এইটাকে বলা হয় সাস্টেইনেবল প্রাইস। তো প্রোডাক্টের সাস্টেইনেবল প্রাইসটা ইয়ামাহা করে নাই, ওরা আগের মতোই মনোপলি বিজনেসটা শুরু করেছে। সো এটার কারণে আমি প্রথম এই একটা কারণে আমি বাইকটা নিব না। তো বলতে পারে আপনি না নিলেন, তাহলে বাকিরা নিবে, অন্য যাদের পছন্দ তারা নেবে। ভাই বিষয়টা আসলে আমি নিব কি নিব না সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে মানে আমার সাথে বা বাংলাদেশে শুধুমাত্র আপনি তো একজন না, আরও অনেকে আছে যারা একটা প্রোডাক্ট কিনবে, প্রোডাক্টটা যাতে হচ্ছে ভ্যালু পর মানি হয়, মানে যাতে কোনো একটা কোম্পানি মনোপলি বিজনেস করতে না পারে, যাতে প্রাইসটা এমন হয় যাতে সবার জন্য ফিজিবল হয়, সবাই যাতে সেটা ইউজ করতে পারে। আমি সবার কথা চিন্তা করে বা বাংলাদেশের কথা চিন্তা করে কথাগুলো বলতেছি। তো কাকা দাঁড়াই আছে। তো বিষয়টা হচ্ছে, আমি যাদের টাকা আছে তারা নেবে, আর তারা এবং মানে যারা রাইডার আছে বা নেবে চিন্তা করতেছে, তারা যদি অ্যাটলিস্ট মানে প্রোডাক্টের প্রাইসটার কথা চিন্তা করে যদি না নেয়, তাহলে কিন্তু কোম্পানি এটার প্রাইস কমাইতে বাধ্য হবে। প্রাইস কমাইলে কিন্তু সবার জন্যই ভালো। যেখানে অন্যান্য বাইক যে কম্পিটিটরগুলো আছে, তো তারা তো এর চেয়ে আরও কম দামে, এর চেয়ে পাওয়ারফুল কম্পোর্টও আছে, বাইক দিচ্ছে। তো সেক্ষেত্রে ইয়ামাহা কেন এই কাজটা করতেছে? যদিও বা ইন্ডিয়ান প্রাইসে সেটার দাম অনেক অনেক কম, তারপরে কেন ইয়ামাহা এরকম প্রাইসটা ঠিক করলো, সেটা এখনও কারো বোধগম্য হয়নি, আমারও হয়নি। তবে
আমি নিব না কেন সেটার প্রথম একটা কথা বললাম যে প্রাইজের কারণে। সেকেন্ড কথা আসতেছে যদি আমি বলি যে এটাতে ভাই একটা গিয়ার ইন্ডিকেটরও নাই। আর ইঞ্জিনের কথাও যদি বলি এসওএসি ইঞ্জিন, ডিওএসি ইঞ্জিনও না গেল। সাসপেনশনের কথা যদি বলি, দেন টায়ার সাইজের কথা যদি বলি, দেন হচ্ছে এখন যেহেতু বলতেছি সেটা BS6, আমি ইন্ডিয়ান ওয়েবসাইটে অনেকগুলো ওয়েবসাইটে দেখলাম, দেখার পরে দেখলাম যে সেটা এয়ার কুলড ইঞ্জিন, আর এখানে বাংলাদেশে বলতেছে অয়েল কুলড ইঞ্জিন। ওকে ফাইন, অয়েল কুলড ইঞ্জিন, বাট আমি যতটুকু দেখেছি সেটা হচ্ছে এয়ার কুলড ইঞ্জিন। তারপর আরও অনেকগুলো কারণ আছে আসলে, অনেকগুলো কারণ বাইক চালাই আসলে সবগুলো মাথায় আসে না, বাট স্পেশালি যে কারণগুলো বললাম এই কারণগুলোর কারণে আমি নিব না। তো আপনারা যারা বাইকটা কিনবেন তারা একটু দেখে শুনে কিনবেন। আমি ইয়ামাহার বিপক্ষে না, যেহেতু আমি ইয়ামাহা রাইড করি। শুধুমাত্র একটা কথা বলতে চাই, যেহেতু প্রাইসটা বেশি, সো প্রাইসটা কমাইতে হবে। প্রাইসটা কমাক যাতে সবাই বাইকটা ইউজ করতে পারে। হায়ার সিসি বাইক যেহেতু বাংলাদেশে আসা শুরু করেছে, আরও অনেকগুলো বাইক কম্পিটিটর বাংলাদেশে চলে আসবে। তো আশা করি ইয়ামাহা এদিক দিয়ে একটু মনোযোগ দিবে। ঠিক আছে, তো ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড থ্যাঙ্কস ফ্রম দ্য অফ রাইডার।